ওই এদের সম্পর্ক কি লগে? জুতার লগে, মাছের লগে, গোস্তর লগে। এই কারণে যখন যে প্রশ্ন করে মুখ দিয়ে এগুলো আসে। আমি চিন্তা করলাম এদের মুখে মুহাম্মাদের নাম আসে না, শ্রীকৃষ্ণের নাম আসে কেন? চিন্তা করে দেখলাম তাদের শয়নে, স্বপনে, চিন্তায়, চেতনায়, নিঃশ্বাসে, বিশ্বাসে শ্রীকৃষ্ণ, মহাদেব আর জগন্নাথ এদের মুখ দিয়ে কেমন করে আসবে ভালোবাসার নাম মুহাম্মদ। সব সময় তো এগুলো নিয়ে আসে। মুসলমানদের ধর্মের মধ্যে হিন্দুর মূর্তি আছে না নাই? ভুলে 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 কা ভুলে এমন হয় কেন? শুক্রবার জুতা চুরি হয়নি মসজিদে, জুতা চুরি হয়নি। হ্যাঁ মাঝে শরম করবো, বিরিয়ানি জুতা চুরি দূর হয়নি। ওই তো দেই ওইলে কি হয় কইতে পারবেন না। যতদিন জুতা চুরি হয় হাতে ভুলে নেয়, ওই হারিয়ে গেন তুই যাই বালাগেন লই যায়। ধরা খেলে ভুলে কে ভাই একে ভুল হইতো কা, কোনোদিন বালাগেন তুই তুই হারিয়ে গেন নেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুতরাং বোঝা যায় এটা পরিকল্পিতভাবে জুতা চুরি করেছে, ঠিক কিনা? এটা ভুল না, এটা চোর, জুতা চোর। যারা পরিকল্পিতভাবে, যারা বলে ভুলে শরীফ থেকে শরীফে ঢুকাইছি, যারা বলে এটা ভুল হয়েছে, প্রিন্টিংয়ে ভুল, এই ভুল সেই ভুল, মুসলমানদের ধর্মে মূর্তির ছবি, এটা ভুল নয়, এটা পরিকল্পিত নকশা। ভুল এমন হয় কেন? হিন্দু ধর্মে তো মসজিদের ছবি নাই। হিন্দু ধর্মে একটা মসজিদের ছবিও যদি এটাও ভুল হইতো, আমি চিন্তা করতাম যে হিন্দু ধর্মের মধ্যে ভুলে মসজিদ ঢুকে গেছে, আঙ্গ ধর্মে মন্দির ঢুকছে, স্বাভাবিক। ভুল এরকম হয় কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। মনে কষ্ট নিয়েছেন আমার ভাইরা? মুহাম্মাদের জীবনে শুধু জন্মে পালন নাকি আদর্শ পালন? বিশ্বনবী 14টা সংবিধান নিয়ে, একটা সংবিধানের 14টা ধারা। ধারা কয়টা বলার সময় নেই, যদি কখনো সময় পাই পড়ে নিবেন। এই 14 ধারা আছে সূরা বনী ইসরাঈল। গাঁজা খেয়ে ওয়াজ করিয়েন না। সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত 14 ধারার সংবিধান আরশে আজিমে দিয়েছেন কে? এটা হলো মেরাজের 3 নম্বর কারণ। আলহামদুলিল্লাহ, সভাপতি মহোদয় করুণা করে আমার জন্য আরো 10 মিনিটের হায়াতের ব্যবস্থা করে দিয়েছেন। আমি জানি না লেখা আছে সময় 8টা 10, তাহলে এখন সময় 7টা 58। ইনশাআল্লাহ আর 12 মিনিট পরে আমি আর মাত্র 3টা কারণ সংক্ষেপে বলেই শেষ করব। থাকবেন তো ইনশাআল্লাহ? আর কয় মিনিট? 12 মিনিট। আমার ভাইরা, মেরাজের 4 নম্বর কারণ হলো, গভীর মনোযোগ আমার দিকে তাকান। আমাদের দেশে র্যাব, সীতা, কোবরা, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী আছে না নাই? প্রত্যেক বাহিনীর মধ্যে যারা কর্মরত, জয়নিং এর আগে ট্রেনিং আছে না নাই? সবার প্রশিক্ষণের ব্যবস্থা। কিন্তু যারা ওই বাহিনীর প্রধান হয়, আইজি হয়, ডিআইজি হয়, ওদের প্রশিক্ষণ কিন্তু দেশের মধ্যে হয় না, বিদেশ থেকে উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, ঠিক কিনা বলেন? সেনাবাহিনীর প্রধান যিনি লন্ডন থেকে ট্রেনিং করে, বিমান বাহিনীর প্রধান যিনি আমেরিকা থেকে ট্রেনিং করে, সবাই কিন্তু আমেরিকা যায় না, সবার দেশের মধ্যে ট্রেনিং হয়। যিনি প্রধান তিনি দেশের বাইরে যায়। আমি জানতে চাই, আমি আমাদের নবী নবীদের মতো নবী না নবীদের নেতা? কথা বলেন না কেন? কারণ হলো প্রত্যেক নবীর কিন্তু মেরাজ হয়েছে, তবে দুনিয়াতে। হযরত আদম আলাইহিস সালামের মেরাজ হয়েছে আরাফাতের ময়দানে, ইব্রাহিম নবীর মেরাজ হয়েছে নমরুদের আগুনে, জাকারিয়া নবীর মেরাজ হয়েছে গাছের ভিতরে, ইউনুস নবীর মেরাজ হয়েছে মাছের পেটের ভিতরে, ইউসুফ নবীর মেরাজ হয়েছে কুয়ার ভিতরে, আর নূহ নবীর মেরাজ হয়েছে নৌকার ভিতরে, আর মুসা নবীর মেরাজ হয়েছে কোহে তুরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মেরাজ হয়েছে আরশে নূরে। গুপ্তে মুসা বা খোদা দর কোহে তুর, গুপ্তে মুসা বা খোদা দর কোহে তুর, গুপ্তে হযরত বা খোদা দর আরশে নূর। প্রত্যেক নবীর মেরাজ হয়েছে। আমাদের নবী যেহেতু ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, এই কথা প্রমাণ করার জন্য দুনিয়ায় আল্লাহ পাক মেরাজের আয়োজন না করে আরশে আজিমে নেওয়ার ব্যবস্থা করেছেন। মেরাজের 4 নম্বর কারণ। মারহাবা বলেন। আসেন মেরাজের 5 নম্বর কারণ শুনবেন না ইনশাআল্লাহ। মেরাজের 5 নম্বর কারণ হলো, অঙ্ক বইতে লেখা আছে আব্দুল করিম মিয়ার গোয়ালঘরে 10টি গরু। সরে জমিনে তদন্ত কি সাজেন গোয়ালঘরে নেই? গোয়ালঘরে গরু তো দূরের কথা, হাতের গোয়ালঘর নাই, এনে বইতে আছে, কাগজে আছে। কাগজে থাকলে লাভ হইব না, দখলে যাইতে হইব। আল্লাহ পাক বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমি আমার নবীকে রহমতুল আলামিন করে পাঠিয়েছি। শুধু দুনিয়ার রহমত নয়, আলামিন যত জগৎ আছে সকল জগতের রহমত বিশ্বনবী মুহাম্মদ। এটা কাগজে আছে কিন্তু এখনো বাস্তবতায় নাই। এই কারণে এই আয়াতটাকে জাতির সামনে যথার্থভাবে প্রমাণ করার জন্য উদাহরণ দিই। এটা কয় নং ইউনিয়ন? জি, সিরাজপুর। চেয়ারম্যানের নাম কি? মিকন ভাই নি? আচ্ছা, নাজিমউদ্দিন মিকন ভাই যদি কয় যে আমি সিরাজপুরের চেয়ারম্যান, ঠিক আছে, কিন্তু আমি হাবিবপুর বাজার জীবনেও যাই না, চিনি না, এটা কি মানা যায়? সিরাজপুরের চেয়ারম্যান হাবিবপুর চিনে না, ধরো আমি এটা লেমন্ডিস মার কাছে এ চেয়ারম্যান হওয়ার যোগ্যতাই নাই, ঠিক কিনা বলেন? চেয়ারম্যান হইতে হইতে ওয়ার্ডে ওয়ার্ডে বাই বাই চিন্তা হইব, সে না মেম্বার হইব, সে না চেয়ারম্যান হইব। আমার নবী রহমতুল্লাহ আলামিন সমস্ত জগতের রহমত। ওরে আমি আকাশ চিনি না, আসমান চিনি না, আরশ চিনি না, লৌহ কলম চিনি না, জান্নাত দেখে না, জাহান্নাম দেখে না, কেমন করে সম্ভব? এই কারণে আল্লাহ পাক এই আয়াতকে বাস্তবতায় রূপ দেওয়ার জন্য মেরাজের আয়োজন করে সারা পৃথিবীতে, সারা জগতে নবীকে ঘুরিয়ে দিয়েছেন। বাস্তবতায় আছে, কাগজেও। وما أرسلناك إلا رحمة للعالمين। আমার নবী সমস্ত জগতের রহমত। যত জগৎ আছে আল্লাহ পাক মেরাজের রাত্রিতে নবীকে সরজমিনে ভ্রমণ করে মেরাজের 5 নম্বর কারণ আল্লাহ পাক পূর্ণ করলেন। সুবহানাল্লাহ বলেন। আমার 6 নম্বর কারণ, অনেক কারণ আমি আগেই বলেছি, ওয়াদা ছিল 6টা বলবো। 6 নম্বর কারণ, আল্লাহ পাক একদিন সমস্ত মাখলুকাতের সামনে দিচ্ছেন ভাষণ আর বলতেছেন আমি আল্লাহ অনেক খুশি। কেন গো আল্লাহ, কেন খুশি? আজকে আমার বন্ধু মুহাম্মদকে আমি বানাতে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। ও পৃথিবীবাসী, ও মাখলুকাত, আজকে যা চাও তা তোমরা পাইবে। আমার কাছে কি চাও? আল্লাহ যখন বলছে আমার বন্ধুকে আমি বানাবো, আমি আজকে অনেক খুশি, আমি ওয়াদা দিলাম যা চাইবা তা পাইবা। সুযোগ পাইয়া জমিনে কয় আল্লাহ তোমার বন্ধুরে আমার মধ্যে পাঠাও। আকাশে কয় আল্লাহ আমার মধ্যে পাঠাও। আর সে আজিমে কয় আল্লাহ তোর বাড়ি তুই থাকো, আর রহমান আলাল আরশিস তাওয়া, তোর বাড়িতে তোর বন্ধু থাকবো, এটাই স্বাভাবিক। তোমার বন্ধুকে আমার কাছে পাঠাও। জান্নাতে কয় আমার কাছে পাঠাও, মাহফুজে কয় আমার কাছে পাঠাও, কলমে কয় আমার কাছে পাঠাও। আল্লাহ কয় কি রে, এত মানুষের কাছে এত জায়গায় আর বন্ধুরে হারামু কেমনে? সম্ভব নেই। এটা আমার কাছে অসম্ভব হইলেও আল্লাহর কাছে কি অসম্ভব নিও? আল্লাহ বলছেন ঠিক আছে, সবাই যেহেতু একটাই চাওয়া, আমি পূর্ণ করব তোমাদের চাওয়া, অসুবিধা নাই। আমার হাবিবকে আমি দেব তোমাদেরকে। আল্লাহ পাক বিশ্বনবীকে দুনিয়ায় পাঠিয়েছেন, জমিন খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সুবহে সাদিকের সময় রাতের শেষে দিনের শুরুতে পাঠালেন, রাতও খুশি দিনও খুশি। কিন্তু আকাশ কান্দে আল্লাহ তুমি না ওয়াদা করছিলা আমি যা চাই তা দেব। তোমার বন্ধু তো দুনিয়ায় কোনোদিন আকাশে তো আসে নাই, আমি তারে কোনোদিন পাই নাই। আর সে আজমি বলে আল্লাহ তুমি তো ওয়াদা ভঙ্গ করো না, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয় তুমি ভঙ্গ করো না অঙ্গীকার, আমাকে দিয়ে দাও। আমার ওয়াদা কই? আমার সাথে তুমি ওয়াদা করলা তোমার হাবিবকে আমার মধ্যে দিবা। আর সে আজিম বলে দাও, আকাশ বলে দাও, ফেরেশতারা বলে আল্লাহ আমাদের কাছে আনো, জান্নাত বলে তোমার নবীকে দেখতে চাই। আল্লাহ পাক সবার আবদার পূরণ করার জন্য মেরাজের ব্যবস্থা করে আল্লাহর ওয়াদাকে আল্লাহ সত্যায়িত করেছে। নবীজি আকাশেও গেলেন, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, হাউজে কাউসার, জান্নাত এবং জাহান্নাম সব কিছু ভ্রমণ করে আর সে আজিমে গেলেন। আর চলে আসার সময় আল্লাহর নবী আল্লাহকে বললেন, 27 বছরের অনেক কথা ঘটনা আমি বলি নাই, আল্লাহকে বলেন আল্লাহ তুমি দাওয়াত দিয়া আমার মেরাজের ব্যবস্থা করেছো, কিন্তু আমার তো গুনাহগার উম্মত আছে, আমি উম্মতকে বলতে পারি না, আমার উম্মতের জন্য মেরাজের কোন ব্যবস্থা আছে কিনা? আমার ভাইরা সর্বশেষ পর্যায়ে আসেন। এবার আল্লাহ নবী বললেন আল্লাহ তুমি তো আমাকে দাওয়াত দিয়া আকাশে এনে মেরাজ করে আমাকে ধন্য করেছো, আমার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা আছে কিনা? আল্লাহ পাক সালাত দিলেন 50 ওয়াক্ত, কমাতে কমাতে 5 ওয়াক্ত আর জানিয়ে দিয়েছেন নবী এসে আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ পাক বলেন নবী আপনি বলে দেন আপনার মেরাজ আমি আপনাকে ডেকে এনে করেছি, আপনার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে পালন করে আমি আল্লাহ নিজে যাইয়া তার সঙ্গে দিদার করব।
আসসালাতু মিরাজুল মুমিন।